পরে কায়ার সঙ্গে ভিডিও কলে কথা বললে সে বলে ইয়ং তোমার সঙ্গে ব্রেকআপ করতে চায় না। সে তোমাকে রিংটা ফেরত দিয়েছে, তুমি যেন তার সঙ্গে দেখা করো এবং কথা বলো। এরপর দেখি কায়া আমাদের একটা সারপ্রাইজ দেয়। সে সেখানে গিয়ে একটা সাদা চামড়ার বয়ফ্রেন্ড জুটিয়েছে। এরপর আমরা ইয়ংকে দেখতে পাই, সে বসে সেখানে গান গাইছে। কায়ার সম্পর্কে বলছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার সঙ্গে ব্রেকআপ করেছো কেন? আবার চলো না একসাথে আবার সম্পর্কটা শুরু করি। এরপর পিয়ং এসে তাকে বলে সে রিংটা ফেরত নিতে চায় না, এমনকি তোমার সাথে সে কথা বলতেও চায় না। পরে সে আবার বলে আমি তোমাকে আর পড়াতে পারবো না, এই বলে সে সেখান থেকে চলে যায় এবং গাড়িতে গিয়ে বসে যেন সে হাঁপ ছেড়ে বেঁচেছে। সে তাকে পড়াবে না বলে সে যত টাকা পেত তার গাড়ির ওপর সেই টাকাগুলো ছুঁড়ে মারে এবং সে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সেই বইগুলো তার বাইক থেকে পড়ে যায়। এরপর পিয়ংকে দেখা যায় তার বয়ফ্রেন্ডের বাড়িতে এসেছে। পার্টিতে এসে দেখে তারা অনেক বড় লোক, তাদের সাথে সে কি মানিয়ে নিতে পারবে? এগুলো সে ভাবতে ভাবতেই তার বয়ফ্রেন্ডের সাথে একটা বড় দামি গাড়ির কাছে যায়। গাড়ির কাছে গিয়ে একটা ছবি তুললে তার হাতের ছোঁয়ায় সেই শোপিসটা সেখান থেকে পড়ে যায় এবং সে সেখান থেকে চলে আসার সময় তার বয়ফ্রেন্ড দৌড়ে আসে এবং বলে তুমি মোবাইলটা ফেলে এসেছিলে, তাই তোমাকে এটা দিতে এলাম। পার্টি থেকে বাসায় এসে তার বয়ফ্রেন্ডের মেসেজ দেখে সে খুব খুশি হয়। পরক্ষণেই সেই ইংলিশ বইটা দেখে তার ইয়ং এর জন্য খুবই মন খারাপ হয়। এরপর ইয়ংকে দেখা যায় সে একটা কারখানায় কাজ করছে। তার বন্ধু তাকে পানি দিতে যায়। পানি না খেয়ে সে রাগ করে কলমটা দেয়ালে ছুঁড়ে মারে আর সেটা এসে তার বন্ধুর ঘাড়ে গিয়ে লাগে আর সেটা পরক্ষণেই তার ঘাড়ে গেঁথে যায়। এরপর তার বন্ধু কলমটা তুললে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আমরা পিয়ংকে দেখতে পাই, সে ইয়ং এর সাথে দেখা করতে এসেছে। সে বলে আমি স্থির করেছি তোমাকে আমি পড়াবো, আর সামনেই তোমার ইন্টারভিউ, তোমাকে আরো ডেডিকেটেড হতে হবে। লেটস ডু ইট, চলো আবার নতুন করে শুরু করা যাক। এরপর সে তার কলিগদের দিয়ে একটা ডেমো ইন্টারভিউ নেয়। তারা বলে তুমি আমেরিকা কেন যেতে চাও? সে বলে আমি আমার প্রেমিকাকে ফিরিয়ে আনতে চাই। এইসব কথা বলে সেখানে একটা হাসির ইন্টারভিউ হয়। এরপর দেখা যায় তার বন্ধুরা মজা করছে। প্রিয়ং তাকে বলে ওরা এরকম করছে কেন? সে বলে এগুলো ওরা মাঝে মাঝেই করে। এরপর তারা সেখানে ডিনার করে এবং ওই সময় তার মোটা বন্ধুর সাথে সব বন্ধুরা একটা বাজি ধরে। আর তারপরই দেখা যায় তার বন্ধুরা তার পেছনটায় বাজি ফোটাচ্ছে। কি একটা অবস্থা! যারা ব্যাচেলারে থেকেছো তারা হয়তো অনেক রকম মজার সিচুয়েশন ফেস করেছো। যদি করে থাকো তাহলে কমেন্টে জানিও। গল্পে ফেরা যাক। এরপর দেখা যায় তারা আবার রেস্তোরাঁয় বসেছে। খাবার খাওয়ার সময় খাবারের ঝাঁজটা তার চোখে এসে লাগে এবং সে কিছু দেখতে পায় না। পরে ইয়ং তাকে শপে নিয়ে যায় এবং তাকে চোখ পরিষ্কার করতে সাহায্য করে। আর তাকে এভাবে দেখে সে হাসতে থাকে। এরপর পিয়ং তার জন্য একটা আর্টিকেল লেখে এবং ভাবে ছেলেটা তো অতটাও খারাপ নয় যতটা খারাপ মনে করেছিলাম। পরদিন দেখা যায় ইয়ং তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে। হাঁটতে থাকা অবস্থায় তার জুতোটা ছিঁড়ে যায়। এরপরই দেখা যায় তার বয়ফ্রেন্ড পুরো একটা বোট বুকিং দিয়ে রেখেছে। সে তার হাত ধরে তার মনের কথাগুলো বলতে থাকে, কিন্তু পিয়ং কেমন যেন তার সাথে কমফোর্টেবল ফিল করছে না। গতকাল যে তার জুতো ছিঁড়ে গিয়েছিল তার জন্য তার বয়ফ্রেন্ড অনেকগুলো জুতো তার সামনে এনে হাজির করে। এগুলো দেখে সে ঘাবড়ে যায়। এত বড় মাপের ছেলের সাথে সে মিশতে অস্বাচ্ছন্দ্য বোধ করে এবং সে ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় পিয়ং ও ইয়ং বক্সিং রিং এর ভেতর। সে বলে আমি ইংরেজিতে একটা প্রশ্ন করব, একটা ভুল উত্তর দিবি আর এইভাবে একটা করে ঘুষি খাবি। সে তাকে বেদম মার মারতে থাকে। ইয়ং বলে তোমার কি হয়েছে, তুমি এত রেগে আছো কেন? পিয়ং বলছিল, কিন্তু সে তার কথা শোনার অবস্থায় ছিল না। পরদিন দেখা যায় তার বয়ফ্রেন্ড অনেক বড় একটা হল বুকিং দিয়ে রেখেছে। ইয়ং বলে ও কি তোমার বয়ফ্রেন্ড? সে বলে হ্যাঁ, কিন্তু এখন আমি তার কাছ থেকে মুক্তি পেতে চাই। তখন তারা অন্য সাইডে গিয়ে পড়ার চেষ্টা করে। তখন ইয়ং বলে পেছনে তোমার বয়ফ্রেন্ডকে দেখা যাচ্ছে। তাকে দেখে সে সেখানে লুকিয়ে পড়ার চেষ্টা করে। ইয়ং বলে তুমি লুকাচ্ছ কেন? তাকে গিয়ে তুমি বলে দিলেই পারো যে তাকে তুমি ভালোবাসো না। সে বলে এটা এখন সম্ভব না। এরপর সে তার বয়ফ্রেন্ডের সাথে গিয়ে দেখা করে। তারপর ইয়ং সেখানে চলে আসে এবং বলে তুমি এখানে কি করছো? সে তার বয়ফ্রেন্ডকে বলে এ আমার খুব কাছের মানুষ। তখন তার কানে কানে কি যেন একটা বলে আর তার কথা শুনে সে চুপসে যায়। এরপর তারা সেখান থেকে চলে আসে আর তার বয়ফ্রেন্ডের হাত থেকে বেলুনটা আকাশের দিকে উড়ে যায় এবং তার মন খারাপ হয়ে যায়।